হ্যাঁ, ফেসবুক বন্ধুরা, সময়ের আগে বীর্যপাত এবং লিঙ্গ শক্ত না হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হলাম। শীতের সময়ে এবং ডায়াবেটিস থাকার কারণে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে। এ ধরনের পেশেন্ট বর্তমানে অনলাইনে ব্যাপকভাবেই ক্ষতির শিকার হচ্ছেন। বিভিন্ন ডাক্তারের প্রলোভন বিজ্ঞাপন দেখে দেখে টাকা দিয়ে সর্বশান্ত হচ্ছেন। এ কারণে চিন্তা করলাম, রাত্রে অনেক রোগীর চাপ থাকে, অন্যান্য সময় রোগীর চাপ থাকে। এ কারণে সকাল সকাল এসে এ বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা অবশ্যই পরবর্তীতে এই লাইভ ক্লাসটা দেখে নিন। ইরেকটাইল ডিসফাংশন এটা হচ্ছে লিঙ্গ উত্থানজনিত সমস্যা। অর্থাৎ লিঙ্গটা স্বাভাবিকভাবে যখন আমরা উত্তেজিত হই স্ত্রী সঙ্গমের সময়, সেটা স্টেপ ফরওয়ার্ড হয়ে থাকার কথা, কিন্তু সেটা স্বাভাবিকভাবে অনেকটা নর্মাল থাকে, এমনকি সে পরিপূর্ণ শক্ত হয় না। এটাকে আমরা বলে থাকি ইরেকটাইল ডিসফাংশন। তো কেন এই ইরেকটাইল ডিসফাংশন হয় এবং এর সাথে আমাদের ডায়াবেটিসের কি সম্পর্ক আছে, ডায়াবেটিস হলে কেন ইরেকটাইল ডিসফাংশনটা অনেক বেশি হয়ে থাকে, সে বিষয়গুলো নিয়েও আজকে ডিটেলসে আলোচনা করব। আরেকটি হচ্ছে প্রি ম্যাচিওর ইজাকুলেশন। ম্যাচিওর মানে হচ্ছে একটি স্বাভাবিক, অস্বাভাবিক নয়। তো প্রি ম্যাচিওর ইজাকুলেশন হচ্ছে সময়ের আগে বীর্যপাত হয়ে যাওয়া, অর্থাৎ স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার আগেই যদি আপনার পেনিস থেকে সিমেন আউট হয়ে যায়, এটাকে আমরা সাধারণত বলে থাকি প্রি ম্যাচিওর ইজাকুলেশন। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ডিজিজ। তো এই বিষয়গুলো আমাদের না জানা থাকার কারণে আমরা কিন্তু হীনমন্যতায় ভুগি এবং মানসিক ভয়, অস্থিরতা, দুশ্চিন্তার কারণেও কিন্তু আমাদের এই প্রি ম্যাচিওর ইজাকুলেশন এমনকি ইরেকটাইল ডিসফাংশন আমাদের হয়ে থাকে। এ কারণে সঠিক তথ্য জানার জন্যই, সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকে এই ক্লাসটি আমি আপনাদের মাঝে নিচ্ছি। তো প্রথমতই আমরা যদি মনে করি যে আমাদের হিউম্যান বডিটা যে একটা শহর, তো এই শহরের বিভিন্ন উপশহর আছে। উপশহরে যাওয়ার জন্য আমাদের অবশ্যই রাস্তা দরকার। তো আমাদের এই হিউম্যান বডির রাস্তা যদি আমরা ধরি, সেটা হচ্ছে রক্তনালী। অর্থাৎ আমাদের মাথা থেকে পা পর্যন্ত টোটাল শরীরের ভিতরে ব্লাড সাপ্লাইয়ের জন্য রক্তনালী রয়েছে। এই রক্তনালীর মাধ্যমে আমাদের মাথা থেকে পা পর্যন্ত রক্ত প্রবাহিত হয় এবং রক্তের অনেক কাজ আছে। হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন আমাদের কোষে কোষে পৌঁছে দেওয়া, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, প্লাটিলেট, হ্যাঁ, এর বিভিন্ন রক্তের বিভিন্ন কার্যক্রম রয়েছে। তো এই রক্তের কার্যক্রম যদি আমি বলতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। সে বিষয়ে আমি আজকে যাচ্ছি না। কিন্তু আমাদের এই টোটাল হিউম্যান বডির শহরে বিভিন্ন জায়গায় তথ্য আদান প্রদান করার জন্য আমরা যে রাস্তা ব্যবহার করি, সেই রাস্তা আমরা সাধারণত রক্তনালীকে ধরতে পারি। আমি এক উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে সুবিধা হবে। এরপর এই এই রাস্তাগুলোতে যদি আপনি অন্ধকারে চলাচল করতে চান তাহলে আপনি পারবেন না। তাহলে কি লাগবে? আপনার বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করতে হবে।
অর্থাৎ আমরা যেমন এক জায়গা থেকে সুইচ চাপ দেওয়ার পর অনেক দূরে গিয়ে আলো জ্বলে, এই আলো জ্বলার মাঝখানে যে সংযোগ উপাদানটা থাকে সেটাই হচ্ছে কিন্তু তার। তো এই বৈদ্যুতিক তার আমরা আমাদের স্নায়ুতন্ত্রকে ধরি, অর্থাৎ যেখানে লাইন থাকে। তো যেখানে আমরা সুইচ দিয়ে রাখি সেই সুইচের ওখানেই কিন্তু আমাদের মেইন সংযোগ থাকে। তো এই সংযোগে যখন আমরা টিপ দিই অনেক দূরে গিয়েই কিন্তু সেখানে আলো জ্বলে। তো এখানে এই কথাটা বলে রাখি, পরবর্তীতে আমি আরো বলবো। সেটা হচ্ছে আমরা যখন স্ত্রী সহবাসের দিকে যাই তখন কিন্তু আমাদের এই স্নায়ুতন্ত্র বৈদ্যুতিক তারের মতো কাজ করে। অর্থাৎ স্নায়ুতন্ত্র থেকে যদি উদ্দীপন না হয়, যদি এই চিন্তাটাই আমাদের না আসে যে আমরা এখন ফিল্ডে যাচ্ছি অথবা আমরা একটা সেক্সুয়াল লাইফ ডিল করব, তখন কিন্তু আপনার অতি সহজেই এই প্রিম্যাচুয়ার ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশনটা হতে থাকবে। এরপরে আমরা আসি আমাদের এই পুরুষের যে হরমোন থাকে, হ্যাঁ, টেস্টোস্টেরন, এটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে ট্রাফিক পুলিশ। যদি রাস্তায় কোনো বিশৃঙ্খল পরিবেশ দেখে, যদি রাস্তায় কোনো সমস্যা তৈরি হয়, তখন এই ট্রাফিক পুলিশগুলো সেই জ্যামকে সারিয়ে দেওয়ার জন্য, সেই হট্টগোল, সেই সমস্যাগুলোকে সারিয়ে দেওয়ার জন্যই কিন্তু তারা সর্বদা নিয়োজিত থাকে। এই কথাগুলো এই জন্য বলে রাখলাম, পরবর্তী আলোচনাগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে, এই কারণেই বলে রাখলাম। তো স্বাভাবিকভাবে যখন আমরা ডায়াবেটিসে আক্রান্ত হই, দেখুন বর্তমান সময়ে অধিকাংশ আমরা রোগী পাচ্ছি এই প্রিম্যাচুয়ার ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন তাদের অধিকাংশই ডায়াবেটিসের পেশেন্ট। তো এই ডায়াবেটিসের পেশেন্ট গুলোকে স্বাভাবিকভাবে পুনরায় স্বাস্থ্যে ফিরিয়ে আনা, যদি একটু বয়স বেশি হয়ে যায়, অনেকটা ডিফিকাল্ট। এর জন্য কিন্তু আমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে এবং বুঝতে হবে কেন আমার এই সমস্যাটা তৈরি হচ্ছে। তাহলে কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তো স্বাভাবিকভাবেই আমরা ডায়াবেটিস কাকে বলে? ডায়াবেটিস হচ্ছে ব্লাড সুগার। দেখেন আমরা যখন পরীক্ষা করাতে যাই, যে কোনো হসপিটালে যাই, তখন আমাদের ব্লাড সুগার নেই, সরি ব্লাড নেই। তো ব্লাডের ভিতরে কি দেখা হয়? ব্লাডের ভিতরে দেখা হয় যে আপনার সুগারের, গ্লুকোজের পরিমাণ কতটুকু আছে। যদি ফাস্টিং অবস্থায় 5 থেকে 6.3 এর উপরে হয়ে থাকে, অর্থাৎ খালি পেটে, তাহলে সাধারণত আমরা এটাকে ডায়াবেটিসের প্রাথমিক স্টেজ বলে ধারণা করে থাকি। যদি খাওয়ার পর আপনার 7 থেকে 9 পয়েন্টের উপরে রক্তে সুগারের পরিমাণ থাকে, সেটাকে কিন্তু আমরা ডায়াবেটিস হিসেবে ধরে থাকি। তো এই রক্তে অতিরিক্ত মাত্রায় চিনির যে প্রভাব, মিষ্টির যে প্রভাব, এটা কিন্তু আমাদের শরীরের ভিতরে মরীচিকার মতো কাজ করে। যেমন একটা লোহায় মরিচা পড়লে, জং পড়লে সেই লোহাটা আস্তে 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 ক্ষতিগ্রস্ত হয়। তো এই চিনির পরিমাণ যদি আমাদের ব্লাডের ভিতরে বেড়ে যায়, তাহলে ব্লাড যে রাস্তা দিয়ে যাচ্ছে, যেটাকে আমরা রাস্তা ধরেছিলাম, অর্থাৎ আমাদের যে রক্ত নালী, এই রক্ত নালী ক্ষতিগ্রস্ত হয়। রক্ত নালীতে ক্ষত তৈরি হয় এবং রক্ত নালীগুলো কি হয়ে যায়? সরু হয়ে যায়। আমরা যখন উত্তেজিত হই তখন আমাদের যে প্যানিস, এই প্যানিসে যে ব্লাড ভ্যাসেল, যে শিরাগুলো আছে, এই শিরাগুলোতে ব্লাড পৌঁছায় এবং সেটা উত্তেজিত হয়ে স্ট্রেট ফরওয়ার্ড, সে কি করে? স্ট্রেট ফরওয়ার্ড হয়। কিন্তু যখন চিনির পরিমাণ ব্লাডের ভিতরে বেড়ে যাবে, অর্থাৎ এই রক্তনালীর রাস্তা দিয়ে কিন্তু অলওয়েজ টাইম কি চলাচল করছে? ব্লাড চলাচল করছে। তো ব্লাডের সাথে যখন শত্রু হিসেবে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন এই গ্লুকোজটা আমাদের এই ব্লাড ভেসেল, অর্থাৎ রক্ত নালী, এই রক্ত নালীর যে রাস্তা, এই রাস্তাকে সরু করে দেয়। হয় শুরু করে দিবে এবং সাথে সাথে কিছু ক্ষত তৈরি করে। তো এটা করার ফলে কি হয়? লিঙ্গ
আমাদের যে প্যানিস, সেই প্যানিসে সঠিকভাবে রক্ত পৌঁছাতে পারে না। আর যখন রক্ত পৌঁছাতে পারে না, তখন সাধারণত আমাদের ইরেকটাইল ডিসফাংশন যে সমস্যা সেটা তৈরি হয়। অর্থাৎ সেটা শক্ত হতে চায় না, এমনকি সঠিকভাবে তার পারফরমেন্স করতে পারে না। যদি শক্ত হয়ও, দেখা গেল যে হঠাৎ করে উত্তেজিত হওয়ার কারণে, স্নায়ুতন্ত্র থেকে সিগন্যাল আসার কারণে অল্প সময়ের জন্য যদিও স্বাভাবিকভাবে শক্ত হলো, কিন্তু আস্তে আস্তে খুব স্বল্প সময়ের মধ্যেই আবার নিস্তেজ হয়ে যায়, কারণ রক্ত সেখানে বেশি সময় থাকতে পারে না। এ কারণে ইরেকটাইল ডিসফাংশনের মেইন যে দুইটা কারণ আমরা পেলাম, সেটা হচ্ছে একটা, রক্ত প্রবাহ ভালো হয় না এই ডায়াবেটিস থাকার কারণে, অর্থাৎ রক্তের মধ্যে চিনির পরিমাণ বেশি থাকার কারণে। এবং 2 নাম্বার কারণ হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র যে সিগন্যাল, সেই সিগন্যালকেও কিন্তু এই ডায়াবেটিসের চিনির পরিমাণ বেশি থাকলে ক্ষতিগ্রস্ত করে। কিভাবে ক্ষতিগ্রস্ত করে? অর্থাৎ রক্তের সাথে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রে পৌঁছায় না। এমনকি রক্তের সাথে যে আমাদের বিভিন্ন ধরনের যে পুষ্টিকর খাদ্য খাবার যে কোষে কোষে পৌঁছে দেওয়ার যে ব্লাড কাজ করে, তার সাথে এই চিনির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে স্নায়ুতন্ত্রকেও কিন্তু এলোমেলো করে দেয়, তার ভারসাম্য নষ্ট করে। এমনকি তার স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রমকে বাধা প্রদান করে এই ডায়াবেটিস। এই কারণে ডায়াবেটিস পেশেন্টদেরকে আমরা কিন্তু খুব খুব সফলতার সাথে ট্রিটমেন্ট করতে পারি না। যে কোনো ওষুধ দ্বারা, সেটা হোমিও হোক, সেটা ইউনানি হোক, না সেটা আয়ুর্বেদিক হোক, সেটা অ্যালোপ্যাথিক হোক, যে কোনো মেডিসিনই কিন্তু এটাকে স্থায়ী সমাধান দিতে পারে না। এর জন্য কি দরকার? এর জন্য যা কিছু দরকার আমি সামনে আপনাদের আস্তে আস্তে আলোচনা করছি। তাহলে একটা শহরের ভিতরে যদি এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়, বাড়তি একটি উপাদান চলে আসে রক্তের ভিতরে, রক্তনালীর ভিতরে, তাহলে কিন্তু আমাদের ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটা ডেভেলপ করে। এখন আমরা চলে আসি প্রিম্যাচিওর ইজাকুলেশন। প্রিম্যাচিওর ইজাকুলেশনটা বর্তমান সময়ে ইরেকটাইল ডিসফাংশনের চেয়ে অত্যাধিক পরিমাণে পেশেন্ট বেশি। অর্থাৎ শক্ত হলেও তার সময়ের আগে বীর্যপাতটা হয়ে যাচ্ছে। তো এটা খুবই কমন একটি সমস্যা, এবং এই সমস্যার কারণে বিভিন্ন সময়ে সংসারে অশান্তি, বিভিন্ন সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। সময়ের আগে বীর্যপাত হয়ে গেলে স্ত্রীকে কিন্তু পরিপূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব হয় না। তো এখানে কি কারণে সমস্যাটা তৈরি হচ্ছে? ব্লাডের ভিতরে আপনার যখনই চিনির পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই স্নায়ুতন্ত্রটা অত্যন্ত সংবেদনশীল হয়ে যায় এবং দুর্বল হয়ে যায় রক্তের ভিতরে এই চিনির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে। দেখুন, এখানে এই সমস্যাটাকে ওভারকাম করতে হলে আপনার কিন্তু অবশ্যই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হবে। সেগুলো আমি আসছি, কিন্তু স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যাওয়ার 1 নম্বর কারণই হচ্ছে কিন্তু এই ডায়াবেটিস। তো এই স্নায়ুতন্ত্রকে আমরা বলেছিলাম হচ্ছে বৈদ্যুতিক তারের মতো। বৈদ্যুতিক তার যদি ঠিক না থাকে, তাহলে আমার লাইন কিন্তু সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছায় না। অর্থাৎ আপনার শক্ত হলো, ইরেকটাইল ডিসফাংশন নাই, কিন্তু সেই তারের যে সংযোগটা, মানসিক যে সংযোগ, অর্থাৎ মন স্থির করে যে সংযোগটা দরকার, যে না আমি পারবো, আমার এখন আউট খাওয়ার কোনো দরকার নেই, এটা কিন্তু টোটালি প্রিম্যাচিওর ইজাকুলেশনটা টোটালি মানসিক স্নায়ুতন্ত্রের উপরে কাজ করে। আপনি যেভাবে চিন্তা করবেন, যেভাবে পারফরমেন্স করবেন, আপনার সমস্যাটা ঠিক সেভাবেই কিন্তু এখানে গাইডেন্স হবে। এবং এর সাথে যদি ডায়াবেটিস যুক্ত হয়, তাহলে কিন্তু আপনার এই প্রিম্যাচিওর ইজাকুলেশন, অর্থাৎ সময়ের আগে বীর্যপাতের সমস্যাটা তৈরি হবে। এছাড়াও বীর্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে যায়। ট্রাফিক পুলিশের কাজ কি? এই ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে আসামিদেরকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ রাস্তাঘাটে যদি কোনো বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, এই বড় ধরনের বিশৃঙ্খলাকে সমাধান করা এবং নিয়ন্ত্রণ করাই হচ্ছে ট্রাফিক পুলিশের কাজ। তো ট্রাফিক পুলিশের এই কাজে ব্যাঘাত কখন সৃষ্টি হয়? যখন অতিরিক্ত মাত্রায় চিনির পরিমাণ, ডায়াবেটিসের পরিমাণ আমাদের ব্লাড নালী, রক্ত নালীর ভিতর দিয়ে চলাচল করে, তখন কিন্তু এই পুলিশে সেই সমস্যার সমাধান আর
করতে পারে না, তখন স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা স্নায়ুতন্ত্রের যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, সেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলে। এছাড়াও এর সাথে যে আমি পারবো না, আমি পারছি না, হ্যাঁ, আমি কেন পারছি না, এই ধরনের প্রতিনিয়ত চিন্তা, স্ত্রীর সাথে ঝগড়াঝাটি, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন মানসিক চিন্তা, ভয়, অস্থিরতা, এই কারণে কিন্তু আমাদের প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে, অর্থাৎ সময়ের আগে বীর্যপাতটা হয়ে যেতে পারে। এই টোটাল বিষয়টাই কিন্তু নিজস্ব মস্তিষ্কের একটা চিন্তা ভাবনার বিষয়। এর সাথে যদি ডায়াবেটিস যোগ হয়ে থাকে, তাহলে কিন্তু একেবারেই এই সমস্যা থেকে পরিত্রাণের আর কোনো উপায় থাকে না। এ কারণেই আমি বলবো যে এই সমস্যার সমাধানের জন্য আমাদের কি করতে হবে? ১ নাম্বার কাজ হচ্ছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিস যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আস্তে আস্তে অবশ্যই আপনি এই সমস্যা থেকে ডেভেলপ হতে পারবেন এবং আস্তে আপনি একটি সুন্দর লাইফ ডিল করতে পারবেন। এরপরে কি করতে হবে? ২ নাম্বার হচ্ছে ব্যায়াম করতে হবে। এই সময়ের আগে বীর্যপাত, হ্যাঁ, এমনকি ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা, সেই সমস্যাকে ওভারকাম করতে হলে অবশ্যই আপনার ব্যায়াম করতে হবে। প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে। ইড়া পিঙ্গলা নাড়ির ব্যায়াম আছে, হ্যাঁ? এছাড়া একটু দৌড়াদৌড়ি, খেলাধুলা, হ্যাঁ? শরীর মনকে সতেজ রাখা, এই কাজগুলো কিন্তু অবশ্যই করতে হবে। এমনকি স্বাভাবিক রুটিন অনুযায়ী ঘুমানো, দুশ্চিন্তা না করা, হ্যাঁ? পর্যাপ্ত পরিমাণ ঘুমানো এবং পর্যাপ্ত পরিমাণ শক্তিশালী খাদ্য খাবার, যে খাদ্য খাবারগুলো আমাদের ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন, আমাদের সিমেন্টকে একটি স্থায়ী শক্তিতে রূপান্তরিত করতে পারে। এই খাদ্য খাবারগুলো কিন্তু আমাদের অবশ্যই প্রতিনিয়ত গ্রহণ করতে হবে। এছাড়া আহ, যদি দেখা যায় যে এই সমস্যাগুলো এর পরেও সমাধান হচ্ছে না, তখন এর সাথে আপনি একজন হোমিওপ্যাথি রেজিস্ট্রার কনসালটেন্টের কাছ থেকে সাহায্য নিতে পারেন। তার পরামর্শ অনুযায়ী, তার কথা মতো যদি আপনি চলতে পারেন, অবশ্যই সেখান থেকে আপনার ওভারকাম করা সম্ভব। তবে সর্বশেষ একটি কথাই বলি যে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে অবশ্যই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ যদি আপনি করতে পারেন, তাহলে 50% আপনি অবশ্যই সুস্থ হয়ে গেলেন। এরপরে মানসিক দুশ্চিন্তা কমাতে হবে, অস্থিরতা, ভয় কমাতে হবে এবং স্বাভাবিক লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। ভালো থাকবেন সবাই। ইউনিক হোমিওপ্যাথি পেজের সাথে থাকুন। এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের আহ ইউনিক হোমিওপ্যাথি পেজ ফলো দিয়ে রাখুন এবং সবাইকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। শুভ সকাল।